এই যে নতুন নতুন চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার নতুন নীলকণ্ঠ ফুলের গাছ। একটা গাছ থেকে আমার এতগুলো চারা হয়েছে, কত আনন্দের তাই না? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার একটি নতুন রেসিপি। ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর বলবে আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই দেখতে পেয়েছো আমি এখানে মুরগির মাংস নিয়েছি, আর এগুলো কিন্তু খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এগুলো হচ্ছে আমি হলুদ, লবণ, আরেকটা হচ্ছে উপকরণ দিয়েছি, সেটা হচ্ছে ম্যাজিক মশলা। আমি আজকে করছি হচ্ছে ফ্রাইড রাইস বা ভাত ভাজা। আর এটা আমি সম্পূর্ণটাই করব হচ্ছে বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে আর ম্যাজিক মশলা দিয়ে। তাহলে চলো বলি কীভাবে আমি এই রান্নাটা করেছি। বললামই তো, হলুদ, লবণ আর ম্যাজিক মশলা দিয়ে আমি মাংসটা ভেজে নিচ্ছি। মাংসের হাড়গুলো দিয়েছি কারণ শুধু আমার কেন, প্রতিটি মেয়েরই মনে হয় মাংসের হাড় খেতে ভালো লাগে। তাই আমি ওই মাংসের হাড় থেকে যখন মাংসগুলো নিয়েছিলাম তখন হাড়গুলো দিয়ে দিয়েছিলাম, যাতে পরে আমি খেতে পারি। এর জন্য এতে আবার তোমরা খারাপ কমেন্ট করো না আবার। তারপর আমি সেই একই তেলে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি। রসুন কুচিটা একটু লালচে হয়ে আসলে আমি দিয়ে দিব পেঁয়াজগুলো। এই যে দেখতেই পাচ্ছ, পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর কিভাবে কেটে নিয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর কি কি ব্যবহার করব সেগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। আজকের এই ফ্রাইড রাইসে আমি দেবো হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে বরবটি। তোমরা চাইলে গাজরও দিতে পারো, কিন্তু গাজর আমার আজকেই ফুরিয়ে গিয়েছিল, যার জন্য আমি গাজরটা দিতে পারিনি। আর ক্যাপসিকামও অনেকটাই কম ছিল, যার জন্য ক্যাপসিকামও অনেকটাই কম ছিল। আসলে এই রান্নাটা তুমি করতে পারো যখন তোমার হাতে বেশি উপকরণ থাকবে না, খুবই কম উপকরণ থাকবে, তখন তুমি এই রান্নাটা করতে পারো ঝটপট। পেঁয়াজটা দেওয়ার পরও কিন্তু আমি বেশিক্ষণ ভাজা ভাজা করে নিয়ে কয়েক সেকেন্ড ভেজেছিলাম মাত্র। তারপরে কিন্তু বরবটিগুলো দিয়ে দিয়েছি এবং সাথে দিয়েছিলাম ক্যাপসিকাম আর হচ্ছে মরিচ কুচি। সবগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, কোনো জল ব্যবহার করিনি। এই যে আমি আমার মেয়েকে দেখতে এসেছি, কারণ ওকে আমি চশমা পরে রেখেছিলাম, এখনও দেখছি সে চশমা পরেই আছে, খোলেনি। আর আমাকে দেখে সে খুশিতে আত্মহারা। সব সবজিগুলোর সাথে আমি কিন্তু এখন মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। এখানে যদি তোমরা সয়া সস কিংবা টমেটো সস ব্যবহার করতে চাও তাহলে কিন্তু তাও করতে পারো, এতে কিন্তু খাবারটা আরও বেশি মুখরোচক হয়। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি কিন্তু এই যে ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ম্যাজিক মশলা আর হচ্ছে উপর দিয়ে ধনেপাতাগুলো ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু এই খাবারটাতে একদম বেশ মানিয়ে যায়, খাবারটা কিন্তু আরও বেশি মুখরোচক হয়। সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর শেষে আমি অবশ্যই লবণটা চেক করে নিয়েছিলাম, যেহেতু ভাত তাই একটু বেশি লাগবে লবণটা। আর যেহেতু আমি সব কিছুতেই আগে অল্প অল্প করে লবণ দিয়েছিলাম আর মশলাটাও দিয়েছি, তাই সেই অনুপাতে লবণটা চেক করে দেওয়াই ভালো, কারণ লবণ কম হলে খাওয়া যায়, বেশি হলে কিন্তু খাওয়া যায় না। আমি সব কিছু অল্প আঁচে একদম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি ভাতটা কিন্তু অনেকটা সময় ধরেই ভেজে নিয়েছিলাম। এই যে দেখো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। কি সুন্দর লাগছে দেখছো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা ট্রাই করতে পারো এভাবে ফ্রাইড রাইস, এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। যাই হোক, এবার তোমরা বলো কেমন লাগলো আমার এই রান্নাটি আর এই ভিডিওটি।